হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনার ব্লাউজটা। তো এই ভিডিওটা অতি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। অনেক সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদেরকে এই ব্লাউজটা বানিয়ে দেখাবো। তো চলুন স্টার্ট করছি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা লাইলন কাপড়, আর এটা আমি ডবল ফোল্ড করে রেখেছি। ফোল্ডেড সাইডটা কিন্তু আমার বাঁদিকে রয়েছে, যেহেতু এটা আমি সামনের দিকে ক্লোজ রাখবো। ঠিক আছে, এরপর নিয়ে নিচ্ছি পুটের মাপ 5.5। ঠিক আছে, আপনাদের যা পুট থাকবে সেটা নিয়ে নেবেন। এরপর আমরা নিয়ে নেব আর্মহোলের মাপটা। ঠিক আছে, তো আপনার আর্মহোল যা থাকবে তাকে হাফ করে নেবেন। এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপরে একটা স্কেলের সাহায্যে আমি লম্বা দাগ টেনে দিচ্ছি। এরপরে আমরা নিয়ে নেবো ছাতির মাপটা। এখানে আমার ছাতি ছিল 32, তাকে 4 দিয়ে ভাগ করার পর বেরিয়েছে 8। আর তার সঙ্গে আমি 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা অ্যাড করে নেব। আপনাদের যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে সেটাই আপনার কিন্তু অ্যাকচুয়ালি ছাতের মাপ। তার সঙ্গে আপনি সেলাই মার্জিন হিসেবে 2 ইঞ্চি অ্যাড করে দেবেন। এরপরে আমরা নিয়ে নেবো কোমরের মেজারমেন্টটা। তো কোমর ছিল আমার 30, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 7.5। আর তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি প্রিন্সেস কাট শেপের জন্য নিয়ে নেব। আরো 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তারপরে সবগুলো দাগকে আমি স্কেলের সাহায্যে লম্বা দাগ টেনে নেব। এরপরে ওপর থেকে নিচের দিকে আমি এইভাবে মিলিয়ে দেব। এইবার বগলে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি। তারপরে আমি বগলের শেপটা এইভাবে রাউন্ড করে দিয়ে দেব। এরপর নিয়ে নেব আমরা গলার মাপ। তো গলা আমি নিয়ে নিচ্ছি 2.5। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখানে আমি গলা লম্বা নিব 6.5। এখানেও কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তারপরে আমি একটা স্কেলের সাহায্যে বক্স টেনে এর শেপটা দিয়ে দেব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডিজাইন দিতে পারেন। এরপর আমরা নিয়ে নিব 32 সাইজের জন্য 0.10। আপনারাও কিন্তু 32 সাইজের জন্য 10 ইঞ্চি নিয়ে নেবেন। দেখুন, যেখানে আমরা 10 ইঞ্চিতে নিয়েছি সেখান থেকে এবার আমরা ফিতেটাকে সোজাসুজি রেখে এরপর আমরা 3.2 ইঞ্চিতে নিয়ে নেব। আপনার যা ছাতি থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন। তো ছাতি ছিল আমার 32, তাকে 10 দিয়ে ভাগ করার পর বেরিয়েছে 3.2 সুতো। তো আমি সেটা নিয়ে নিয়েছি, আপনাদের যা যেটা বেরোবে সেটা নেবেন। তারপরে দেখুন, একটা স্কেলের সাহায্যে আমি এভাবে বক্স টেনে নিয়েছি। এরপরে দেখুন, একদম নিচ থেকে ওপরের দিকে আমি 3 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা বেল্টের পার্ট বের করব। তো আমি দুপাশেই কিন্তু 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, এতে করে আমার বেল্টের পার্টটা বের করতে সুবিধা হবে। তারপরে দেখুন, স্কেল দিয়ে আমি লম্বা দাগ টেনে নিচ্ছি। তারপরে আমরা এটাকে কাটিং করব। এরপরে দেখুন, আমরা প্রিন্সেস কাট শেপের জন্য 1.5 ইঞ্চি নিয়েছিলাম। তো 1.5 ইঞ্চি আমি ওখানে ফিতেটাকে বসিয়ে নিয়ে নিয়েছি। এবার আলতো হাতে আমি প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেব। তারপরে দেখুন, ঠিক এখান থেকে হাফ ইঞ্চিতে আমি একটা কার্ভ শেপ করে নেব। এখান থেকে কিন্তু আমাদের বেল্টের পার্টটা কাটিং হবে। তো ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার চলুন এটাকে কাটিং করে নিচ্ছি। এখানে দেখুন, মোটামুটি 1.5 ইঞ্চিতে কিন্তু আমরা দাগ দিয়েছিলাম। তারপর এই শেপটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। তো তার জন্য বেল্টের পার্টেও কিন্তু আমাদের 1.5 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, আমার সমস্ত কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, কাটিং গুলোকে আমি কাপড়ের উপরে রেখেছি আর নিচের থেকে অনেকখানি কাপড় বাড়িয়ে রেখেছি। এর কারণ হলো, এখানে আমরা কুচি দিয়ে কিন্তু ব্লাউজটা যেহেতু বানাবো, তো তার জন্য কিন্তু এক্সট্রা আমাদের কাপড়ের দরকার হবে। তো আর বেল্টের পার্টটা কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছি, আপনারা কিন্তু সেম ভাবেই করবেন। এরপর দেখুন, আমি পেপার পিসটি নিয়েছি আর গলার কাছে যে আমাদের কাটিংটা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম। সেটার মাপ দিয়ে আমি এখন পেপার পেস্টিং এর উপরে হুবহু ছাপ তুলে নেব। এরপরে পেপার পেস্টিংটাকে কাটিং করে নেব। দেখুন, লাইনিং কাপড়ের উপরে আমি বসিয়ে নিয়েছি, তারপরে আমি আয়রন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সেলাই করে নিতে পারেন। তারপরে আমি অল্প একটুখানি ছেড়ে দিয়ে তারপরে পুরো কাটিং করে নিচ্ছি। এইবার আমি চারিদিক থেকে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, তাতে করে ওল্টাতে কিন্তু খুবই সুবিধা হবে। তারপরে মেশিনের উপরে রেখে এইভাবে আমি চারিদিক থেকে সেলাই করে দেব। দেখুন, পেপার পেস্টিংটাকে আমার গলার কাছে কিন্তু ভালো করে রাখা হয়ে গিয়েছে। তারপরে আমি পিন আপ করে নিয়েছি। এইবার চারিদিক থেকে একদম কোণ বরাবর সেলাই করে নিতে হবে।
দেখুন চারিদিক থেকে কিন্তু আমার পেপার পেস্টিং লাগানো হয়ে গিয়েছে। এইবার দেখুন প্রিন্সেস কাট শেপে যে টুকরোগুলো আছে সেগুলোকে কিন্তু একটার উপর একটা রেখে এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন একইভাবে দুপাশে কিন্তু আমাদেরকে এইভাবে প্রিন্সেস কাটের টুকরোগুলোকে সেলাই করে নিতে হবে। তারপরে দেখুন আমি আমার যে ব্লাউজের পিসটা রয়েছে সেটার উপরে রেখেছি, আর ব্লাউজ পিসটাকে কিন্তু আমি সোজা দিকে রেখেছি। তারপরে আমার যে লাইনিং কাপড়টা ছিল সেটা এবার আমি এইভাবে চারিদিক থেকে গলার কাছ থেকে প্রথমে সেলাই করে নেব, তারপরে কেটে বাদ দিয়ে উল্টে দেব, তাহলে কিন্তু আমাদের ব্লাউজ পিসটা সোজা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু মাঝখানে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে দেখুন ওপর থেকে এবার একটা চাপ সেলাই এইভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দিয়ে দেব। ফাইনালি এবার আমাদেরকে উল্টে দিয়ে আবার একটা চারিদিক থেকে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গলার কাছে আমাদের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এইবার দেখুন আমাদের এই যে লাইনিং কাপড়টা নিচে রয়েছে আর ব্লাউজ পিসটা কিন্তু ওপরে রয়েছে। যেহেতু আমি এটা প্লেটেড ব্লাউজ বানাচ্ছি তাই জন্য এইবার আমাদেরকে প্লেট করে নিতে হবে। তো এখানে শুধু আমাদের ব্লাউজ পিসটাকেই প্লেট করতে হবে, নিচে কিন্তু যে আমাদের লাইনিং কাপড়টা আছে সেটা কিন্তু প্লেট করা চলবে না, তাহলে কিন্তু ব্লাউজটা একদম ছোট্ট হয়ে যাবে। তো সেই জন্য শুধু ওপরে যে আমাদের ব্লাউজের পিসটা রয়েছে সেটাই কিন্তু এইভাবে ছোট ছোট করে প্লেট করে নেবেন। তারপরে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এখানে আমি পিন আপ করে নিচ্ছি, তারপরে আমি সেলাই করব। দেখুন এখানে ছোট ছোট করে কিন্তু আমি পিন আপ করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এইভাবে পিন আপ করা হয়ে গিয়েছে। এইবার প্রথমে আমরা মাঝখান থেকে সেলাই করব। তো একদম মাঝখানে আমরা ঠিক এইভাবে রেখে দেব, রেখে দিয়ে একটা পিন উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু একটার পর একটা এইভাবে সেলাই করতে থাকবো। ঠিক আছে। এইবার দেখুন সাইড থেকে কিন্তু আমাদেরকে এই যে প্লেট করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু সেলাই করে নিতে হবে। এইবার চারিদিক থেকে কিন্তু আমাদেরকে ব্লাউজের পিসের সঙ্গে লাইনিং কাপড়টাকে ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে যেটুকু কাপড় আমাদের বেঁচে থাকবে সেটাকে কিন্তু আমাদেরকে কাটিং করে বাদ দিয়ে দিতে হবে। এরপর দেখুন আমি চারিদিক থেকে কিন্তু সেলাই করে দিচ্ছি রাউন্ড করে। তো দেখতেই পাচ্ছেন ব্লাউজের ওপর পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এইবার আমরা ব্লাউজের বেল্টের পার্টটা রেডি করব। তো তার জন্য আমরা বেল্টের পার্টটাকে একটার উপরে একটা রেখে এইভাবে সেলাই করব। আর ব্লাউজের পিসটা অতি অবশ্যই সোজা দিকে রাখবেন, তারপরে লাইনিং কাপড়টা ওপর দিকে রাখবেন। এইভাবে সেলাই করলে উল্টে দেওয়ার পরে কিন্তু আপনার বেলটা সোজা দিকেই থেকে যাবে। তারপরে দেখুন উল্টে নিয়ে আমি এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপর দেখুন ভালো করে ফোল্ড করে নিয়ে আমরা ব্লাউজ পিসের উপরে ঠিকভাবে রেখে দেব। একদম মাঝ বরাবর রেখে তারপরে পিন আপ করে দেব। তারপরে কিন্তু আমরা সেলাই করব। এতে করে কিন্তু আপনার বেল্টের পার্টটা কিন্তু একদম মাঝখানেই থাকবে। তারপরে দেখুন একটার উপরে একটা এইভাবে রেখে আমি কিন্তু এবার সেলাই করে দিচ্ছি। দেখুন আমার ব্লাউজ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার ব্লাউজটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে রেড কালারের একটা পাইপিং নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো কালারের কন্ট্রাস্টে কিন্তু পাইপিং লাগাতে পারেন। তো দেখুন আমি কিন্তু পাইপিংটাকে ঠিক ওপরে রেখেছি, রেখে দেওয়ার পরে একদম হুবহু ওপর থেকে এবার সেলাই করে দেব। এইবার দেখুন একদম নিচের দিকে আমরা পাইপিং লাগাবো। তো তার জন্য আমি পাইপিংটাকে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে আমি ব্লাউজের ওপর থেকে একদম সাইড দিয়ে সেলাই করে দেব। এটা যখন আমরা উল্টে আবার সেলাই করব তখন কিন্তু আমাদের পাইপিংটা সোজা হয়ে যাবে। তো কি করে সোজা হয়ে যায় আপনারা দেখতে থাকুন।
তো দেখুন পাইপিংটাকে এইবার ফোল্ড করে নিয়েছি, তাতে করে কিন্তু আমাদের পাইপিংটা সোজা হয়ে গিয়েছে। এরকম করে কিন্তু আপনার ব্লাউজে পট্টি লাগানোর নিচে দরকার পড়ে না। আপনারা চাইলে এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার ব্লাউজ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কেউ যদি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।